হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো এরকম একটা ছবি থেকে এরকম একটা ছবির কালার কিভাবে করবেন এবং কি করতে হবে সবকিছু এই ভিডিওতে দেখাই দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি দেখে নেবেন আপনার সেই প্রেসেটটি কোথায় আছে। তো আমি যেখানে প্রেসেটটি রাখছি সেখানে দেখে নিচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারে গেলাম। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমি এখন দেখবো যে কোথায় আমার প্রেসেটটি আছে। তো আমার ইন্টারনাল স্টোরেজের ভিতরে এই ফোল্ডারটার ভিতরে আছে যে প্রেসেটটা দেখেন। তো আমি যদি এখান থেকে ব্যাক দিই, ব্যাক দিয়ে যদি লাইটরুম ওপেন করি, তো লাইটরুমটি ওপেন করে দিলাম। তো লাইটরুমটি আমার ওপেন হচ্ছে। আপনারাও লাইটরুমটি এভাবে আমার মতো করে ওপেন করবেন। সব কিছু যেভাবে করতেছি সেভাবে করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো দেখেন এখানে আগে থেকে আমি একটা জেপিজি ছবি এখানে আনে রাখছি যেন আপনাদের দেখানোর জন্য সুবিধা হয়। তো দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল ছবিটা। তো এখান থেকে যদি একটা ব্যাক দিই, একবার ব্যাক দিলাম। তো ব্যাক দেওয়ার পর আপনি প্রেসারটা অ্যাড করার জন্য কি করবেন, উপরে দেখেন এখানে থ্রি ডট, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে থ্রি ডট, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, অ্যাড ফটোস নিচে এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাড ফটোসে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনাকে বলবে যে গ্যালারি না ফাইলস, আপনি কি করবেন ফাইলসে চলে যাবেন। তো আমি ফাইলসে ক্লিক করে দিলাম। ফাইলসে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এরকম নিয়ে আসে, আপনি কি করবেন, এই যে উপরে এখানে থ্রি লাইন এখানে ক্লিক করে দিয়ে আপনি নিচে যাবেন। আপনার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাতে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমার এখানে যেহেতু আছে, আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এই ফোল্ডারে আছে, এই ফোল্ডারটাতে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এই প্রেসেটটি অ্যাড করার জন্য আপনি কি করবেন, প্রেসেটটার উপর একবার চাপে ধরে থাকবেন। থাকার পর আপনি কি করবেন, উপরে দেখেন সিলেক্ট একবার ক্লিক করে দিবেন। তাহলে প্রেসেটটা আপনার এখানে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো দেখেন আমার প্রেসেটটা এখানে চলে আসলো। তো প্রেসেটটা আসার পর আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে প্রেসেটটার উপরে ক্লিক করে দিব। তো প্রেসেটটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম কালার। তো দেখেন বিফোর অ্যান্ড আফটার। তো এখান থেকে আপনি এখন কি করবেন, সর্বপ্রথম আপনাকে করতে হবে উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। যেখানে এই যে থ্রি ডটে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, আপনার ছবিতে প্রেসেট বসানোর জন্য এই রংটি মানে এই কালারটি বসানোর জন্য আপনি কি করবেন, এখানে নিচে দেখেন লেখা আছে, এখানে কপি সেটিং লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, একবার ব্যাক হয়ে আসবেন। তো আমি ব্যাক হয়ে আসলাম। তো ব্যাক হয়ে আসার পর আপনি কি করবেন, আপনার যে ছবিটাতে এডিট করতে যাচ্ছেন সেই ছবিটার উপর চাপ দিবেন। তো আমি এটাতে চাপ দিলাম। সেই ছবিটার উপর চাপ দেওয়ার পর আপনি কি করবেন, আবার সেই আগের মতোই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো দেখেন উপরে থ্রি ডট থেকে নিচে দেখেন এবার কপি সেটিং করা যাবে না, এবার আপনাকে করতে হবে পেস্ট সেটিং। এখানে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি এখানে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কালারটা কি বিফোর অ্যান্ড আফটার আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন যে আগে কেমন ছিল এবং কালারটা দেওয়ার পর আপনার ছবিটা কিরকম হয়ে গেছে। তো দেখেন আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। এক ক্লিকেই আপনি আপনার সেই কাঙ্ক্ষিত কালারটি পেয়ে যাচ্ছেন। কোনো কিছুই করতে হচ্ছে না আপনাকে, শুধুমাত্র আপনি প্রেসেটটা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন এবং ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যদি আমি কিছু কালার একটু কমাবাড়া করি তাহলে আরও কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এখান থেকে আমি নিচে দেখেন এখানে সিরিয়াল আছে, এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, কালারে যাবেন। কালারে গিয়ে আপনি এখান থেকে উপরে কালার মিক্সে ক্লিক করবেন। কালার মিক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান যে একটু অন্যরকম কালার করবেন, তো এখান থেকে হলুদটা যদি একটু যাই, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এদিকে যদি নিয়ে যাই, দেখেন সবকিছু রং পরিবর্তন হয়ে যাবে। এক ক্লিক মানে একটা প্রেসের দিয়ে আপনি অনেকগুলো কালার করতে পারবেন। তো দেখেন একটু সরাচ্ছি, তাতেই দেখেন যে রং পরিবর্তন হয়ে যাচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম একটা ফিলিংস দিচ্ছে। তো দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে। তো প্রফেশনাল একটা প্রেসেট আপনাকে দিচ্ছি, শুধুমাত্র ভালো যেন আপনিও আমার মতো করে প্রেসেট ব্যবহার করতে পারবেন এবং সব ছবিতে আপনি ভালোভাবে কালার দিতে পারেন এই জন্য। তো দেখেন আগে কিরকম ছিল, এখন কিরকম ছবি, সবগুলোর ছবি সুন্দর সুন্দর হবে। আপনি শুধু একটু কাস্টমাইজ করে নেবেন প্রেসেটটা, তাহলেই হয়ে যাবে। তো আপনি প্রেসেট দেওয়ার পর কি করবেন, সেভ করার জন্য আপনাকে এই যে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, নিচে দেখেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার এই ছবিটি ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তারপর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।